ভাই ভাই, হ্যাঁ আচ্ছা আপনাকে যে ক্যাপ্টেন্সি দিল, জি তা আপনি এটা কি খেললেন? ভাই, আমার তো রান নেওয়ার কথা ছিল না। আমার কথা ছিল দলকে সুপার এইটে উঠানোর। আমি তো উঠেছি দলকে সুপার এইটে, আমি তো সাকসেস। আপনাকে তো ক্যাপ্টেন্সি দেওয়া হইলো দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার জন্য এবং রান করে দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তা আপনি এটা কি করলেন? ভাই, পিছনে যেটা গেছে ওটা ভুলে যান। সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আছে, এটা আমরা খেলবো এবং জিতবো। এটাই দোয়া করবেন। ভাই, আপনি এই বিশ্বকাপে যা খেললেন, সামনে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনাকে তো দলে নাও নিতে পারে। এই মেয়া, আপনি জানেন আমার হাত কত লম্বা? আমি এইখানে আইছি কত কিছু খরচ করে, জানেন? আমার দলের থেকে বাদ দিবে এত বড় সাহস কার? আপনার আর কিছু জানার থাকলে পাপন স্যারের সাথে জিজ্ঞান। ওকে, আচ্ছা ঠিক আছে। এই মেয়ে কই যান? আপনি আমার বক্তব্য নিবেন না? ও লিটন ভাই, আপনি তো লাস্ট ম্যাচ ভালোই খেলছিলেন। এই তো ভাই, আপনি তো খুবই একটা ভালো সাংবাদিক। আপনি একমাত্র সাংবাদিক যে এতদিনে আমার প্রতিভাটা বুঝছে। হ ভাই, লাস্ট ম্যাচে আপনি এতই ভালো খেলছেন যে 10 বলে 10 রান নিতে পারলেন না, আপনার এতই প্রতিভা। দূর মিয়া, এই তো সাংবাদিকের আসল রূপ চলে এসেছে। এত সময় তো খুব ভালো ভালো প্রশ্ন করছিলেন, এই তো উল্টো পাল্টা প্রশ্ন শুরু হইলো। এই জন্যই তো শ্রীলঙ্কা হোটেল থেকে আপনাদের বার করে দিছিলাম। আপনার আর কিছু জানার থাকলে পাপন স্যারের সাথে কথা বলেন, যান। সাকিব ভাই, সাকিব ভাই, প্রিয় দর্শক, এবার আমরা সাক্ষাৎকার নেব বাংলার টাইগার, বাংলার জান, বাংলার প্রাণ সাকিব আল হাসান। আচ্ছা সাকিব ভাই, আপনি তো বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। তো এইবার খেলায় আপনার বলেও ধার নাই, ব্যাটেও ধার নাই, এদিকও কাটে না ওদিকও কাটে না, কারণটা কি যদি একটু জানাইতেন? দূর ভাই, আমার তো খেলাধুলা এখন আর ভালো লাগে না। আমি তো খেলতে চাই নাই, এই পাপন সাহেব আমাকে জোর করে পাঠাইছে। পরে চিন্তা করে দেখলাম যেহেতু আমেরিকা খেলা, ওখানে আমার বউ বাচ্চা আছে, তাদের একটু সময় হলো, আবার বিসিবির টাকায় ঘোরাফেরাও হইলো ঠিকঠাক মতো। যাক, ভালোই হইলো আর কি। আপনার আর কিছু জিজ্ঞান থাকলে পাপন ভাইয়ের কাছে জিজ্ঞান, যান। সমু ভাই, হ্যাঁ আচ্ছা আপনার অভিষেকের পরে যতগুলো বিশ্বকাপ হয়েছে, আপনি তো সব বিশ্বকাপই খেলছেন, কিন্তু আমাদেরকে তো কখনো ভালো কিছু আপনি দিতে পারলেন না। দূর ভাই, আমি কি খেলতে যাই নাকি? আমি তো ঘুরতে যাই। বিশ্বকাপ খেলা এলে বিভিন্ন জায়গায় ঘোরা যায়। আর কিছু জিজ্ঞান থাকলে পাপন স্যারের কাছে জিজ্ঞেন। প্রিয় দর্শক, আমরা এবার সাক্ষাৎকার নিব গণ্যমান্য জঘন্য ব্যক্তি হাতুড়ি সিং, আমাদের প্রিয় কোচ। আচ্ছা হাতুড়ি সিং ভাই, আপনি তো এর আগেও বাংলাদেশের একবার কোচ ছিলেন, তখন বাংলাদেশকে বিপদে ফেলে আপনি তো চলে গেলেন। বাংলাদেশ কি এমন মজা পাইলো যে আপনারে আবারও কোচ হিসাবে আনলো? দূর মিয়া, কি মজা পাইছে মানে? বাংলাদেশ জীবনে টি-20 বিশ্বকাপে সুপার এইটে উঠছে, আমি হাতুড়ি উঠেছি। বাংলাদেশ জীবনে টি-20 বিশ্বকাপে 2টা ম্যাচের বেশি জিতছে, আমি 3টে ম্যাচ জিতাইছি। মজা পাইছে? মজা বুঝেন না আপনি? মজা কি মজা পাই? না, আপনার কথায় যুক্তি আছে। হ, এই সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আইতাছে, এটা আমরাই চ্যাম্পিয়ন হবো। আর বেশি কিছু জিজ্ঞান থাকলে পাপন সাহেবরে জিজ্ঞান, যান। স্যার 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 হ্যাঁ, স্যার, বাংলাদেশ টিম যে এবার বিশ্বকাপে এত খারাপ খেললো, এ বিষয়ে আপনার মন্তব্য কি? খারাপ মানে? আপনি দেখছেন বাচ্চা ছেলে তানজিম সাকিব বিশ্বের বড় বড় বাঘা ব্যাটসম্যান রে আউট করে দিচ্ছে। দেখছেন বাচ্চা ছেলে রিশাদ হোসেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান রে নাকানি চুবানি খাওয়াইলো। দেখছেন তানজিম তামিম, ওর বয়স কয়দিন, বিশ্বের বাঘা বাঘা বলার রে বড় বড় ছয় মারতেছে। ওর সাহস কত বড় দেখছেন? আচ্ছা স্যার, আমি সাকিব, শান্ত আর কোচ এদের সাক্ষাৎকার নিলাম, সবাই একই কথা বলে যা জানার আপনার কাছ থেকে জানতে, এর কারণটা কি বলবেন? ওরা যা বলছে বলছে, বাদ দেন। আমাদের সামনে টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, আপনারা এত সময় দেখলেন এবং শুনলেন, আমরা সকল প্লেয়ার এবং পাপন স্যারের আমরা সাক্ষাৎকার নিলাম। তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমাদেরকে বলছে। এখন এসব বিষয়ে আপনারা শুই না, আপনার যদি যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাইতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।